হ্যালো বন্ধুরা, বিস্তীর্ণ মরুভূমি অথচ একসময় তার বিস্তীর্ণ জলরাশিতে ছিল প্রাণের প্রাচুর্য। তাহলে কি করে শুকিয়ে গেল তার প্রাণ প্রবাহ? আজকের ভিডিওতে আরাল সাগর প্রসঙ্গে জানব। নামে সাগর হলেও আরাল সাগর মূলত একটি হ্রদ। বিশালতার কারণে আরবদের কাছে এটি সাগর নামে পরিচিত ছিল। 1960 সালের দিকে এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদ ছিল। আরাল সাগরের বয়স প্রায় 5.5 মিলিয়ন বছর। উত্তর থেকে সির দরিয়া এবং দক্ষিণ থেকে আমু দরিয়া নদী থেকে পানি এসে মিশত আরাল হ্রদের বুকে এবং পরবর্তীতে লেকটি ধীরে ধীরে শুকাতে শুরু করে। 2014 সালের নাসার প্রকাশিত উপগ্রহ চিত্র থেকে দেখা যায় হ্রদটির পূর্বাঞ্চলীয় বেসিনের পুরোটাই শুকিয়ে গেছে। অঞ্চলটি এখন আরালকুম মরুভূমি নামে পরিচিত। আরাল সাগরের জলরাশি কাজাখস্তান, উজবেকিস্তান এবং মধ্য এশিয়ায় বিস্তৃত ছিল। এই হ্রদটির আয়তন ছিল 67,000 বর্গ কিলোমিটার, যা 1996 সালের হিসাব অনুযায়ী প্রায় 70% শুকিয়ে গেছে। মধ্য এশিয়ার দেশগুলোর অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল আরাল সাগর। সাগরটি শুকিয়ে যাওয়ায় সেখানকার ভূ অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আরাল সাগর তীরবর্তী এলাকার আবহাওয়া মোটেই বসবাসের জন্য উপযুক্ত ছিল না, আর এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল 100 মিলিমিটার, যা যে কোনো প্রাণীর বসবাসের জন্য প্রতিকূল অবস্থা। সেখানে প্রতি লিটার পানিতে লবণের পরিমাণ ছিল গড়ে 10 গ্রাম করে। হাতে গোনা কয়েক প্রজাতির সামুদ্রিক মাছ বেঁচে থাকত সেখানে। এদেরকে ঘিরে আরালের বুকে গড়ে ওঠে ক্ষুদ্র মৎস্য শিল্প। এই সাগরটি শুকিয়ে যাওয়ার পিছনের মূল খলনায়ক তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। 1918 সালে গড়ে তোলা সোভিয়েতের তুলা শিল্প তখন সফলতার শীর্ষে আরোহণ করেছিল। সোভিয়েত সরকার তাই বিশ্ব বাজার ধরে রাখতে তুলা উৎপাদন বৃদ্ধি করার প্রকল্প হাতে নেয়। সির দরিয়া এবং আমু দরিয়া এই দুই নদীর পানিকে তুলা ক্ষেতের সেচের কাজে ব্যবহার করা হয়। দক্ষ ইঞ্জিনিয়ারদের সাহায্যে নদীর পানি টেনে এনে তুলা চাষ অঞ্চলে সেচ করা হয়। ফলে আরাল হ্রদের দিকে ধাবিত হওয়া পানির পরিমাণ কমে যেতে শুরু করে। হ্রদের সঙ্গে কোনো সাগরের সংযোগ না থাকায় আস্তে আস্তে পানির পরিমাণও কমে যায়। পানির পরিমাণ কমে যেতে থাকায় হ্রদের পানিতে লবণের ঘনত্ব মাত্রা অতিরিক্তভাবে বেড়ে যায়। সরকারি হিসাব অনুযায়ী 50 বছরের মাথায় আরাল সাগরের লবণের ঘনত্ব বেড়ে প্রতি লিটারে গড়ে 100 গ্রাম হয়ে যায়। ফলে জলজ প্রাণীদের উপর বিরূপ প্রভাব পড়ে। এখান থেকেই মূলত আরাল সাগরের ধ্বংসের সূচনা ঘটে। 1990 সালের দিকে আরাল সাগর এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং আরাল সাগর তীরে গড়ে ওঠা মৎস্যশিল্পের চূড়ান্ত পতন ঘটে। লবণের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে আবহাওয়ারও বড় রকমের পরিবর্তন ঘটে। ঝড় তুফানের পরিমাণ বেড়ে যায় বহুগুণে। এছাড়াও বিভিন্ন গবেষণার রাসায়নিক বর্জ্য, বিষাক্ত কীটনাশক, শিল্প কারখানার বর্জ্য আরাল সাগরের পানিতে নিষ্কাশন করা হতো। 1960 সালের দিকে বিশাল এই হ্রদের পানি দ্রুত শুকিয়ে যেতে থাকে। স্থানীয় আদিবাসীরা বিষয়টি লক্ষ্য করে এবং আরালের পানির উপর নির্ভরশীল আদিবাসীরা উপায় না দেখে অন্য প্রদেশে চলে যেতে থাকে। 1997 সালের শুরুর দিকে করা একটি জরিপ অনুযায়ী আরাল সাগরের প্রায় 90% পানি শুকিয়ে গেছে। অর্থাৎ একসময়ের বিশাল আরাল সাগর সামান্য জলাশয়ে পরিণত হয়েছে। আরাল সাগর বিপর্যয়কে 20 শতাব্দীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ধরা হয়। আরাল সাগর শুকিয়ে যাওয়ার কারণে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় আরাল সাগর এলাকার আদিবাসীরা, কারণ তাদের অধিকাংশ নাগরিকদের আয়ের প্রধান উৎস ছিল এই হ্রদটি। তাই সাধারণ জনগণের অর্থ সামাজিক কাঠামো ভারসাম্যহীন হয়ে পড়ে। পানি শুকিয়ে গেলেও লবণ থেকে যায়। বিপর্যয়ের কারণে পূর্বের আরাল সাগর উপকূলে ঘন লবণের স্তূপের সৃষ্টি হয়। ফলে সেখানকার মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়। লবণাক্ত পরিবেশ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ফলে বিভিন্ন প্রাণঘাতী রোগ এবং মহামারী হিসেবেও দেখা দেয়। তো বন্ধুরা, এই ছিল আরাল সাগর সম্পর্কিত আজকের ভিডিওটি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।